শাহিন খান, উনি হলো প্রশ্ন ফাঁসে হলো বহিষ্কার হয়েছে, উনিও আজকে নেতৃত্ব দিয়েছে। হায়াত জিয়া আশরাফি আহ্বায়ক সদস্য ছাত্রদল, এবং এরও কারো ছাত্রত্ব নাই। আমাকে যারা রিসিভ করেছে ওদের সবার ছাত্রত্ব ছিল। এবং এটার যে আজকে মাস্টার প্ল্যানের যে নেতৃত্ব দিয়েছে উনি মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য। আমরা আগে পুলিশকে ইনফর্ম করেছিলাম মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য এখানে সন্ত্রাসীদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। সে অনেক পরিকল্পনা করছে আমাদের উপর অ্যাটাক করার জন্য। আজকে সে শুরু করেছে। আমি প্রশাসনকে বলবো, যদি ইলেকশন কমিশন বা বাংলাদেশের মানুষ নিরাপত্তা না দিতে পারে, আপনারা যদি মির্জা আব্বাসকে সংসদে নিয়ে যেতে চান, বিএনপির গুন্ডা মাস্তানদেরকে নিয়ে যেতে চান, তাহলে বলেন আমরা মাঠ থেকে উঠে যাই। যদি ভোট হয়, আসলে আমরা গণতন্ত্রে যেতে চাই, আমি বিএনপিকে বলবো আপনারা যদি সত্যি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার পথে থাকেন, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করেন। আমাদের যারা নারী সদস্য রয়েছে তাদের উপরে তারা বরফ নিক্ষেপ করেছে এবং সেখানে একজনের মাথায় 4টা সেলাই দেওয়ার প্রয়োজন পড়েছে। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমি কিছু বলবো না। আমি বাংলাদেশের মানুষের কাছে আজকে বিচারটা দিলাম। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ আগামী 12 তারিখে তারা গণভোটে হ্যাঁ এবং শাপলাকলি দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে সব সন্ত্রাসীদের বিচার করবে। ইনশাআল্লাহ বাংলার মাটিতে তাদের বিচার হবে হবে ইনশাআল্লাহ হবে। তাদের যারা আহত হয়েছিলেন, শাহিন আহমেদ খান, আতিকুর রহমান, জাকির মাহমুদ, মুস্তাফিজুর রহমান, রবিউল আউয়াল হৃদয়, এজিএম বাপ্পি, রেদওয়ান আব্দুল্লাহ, আয়মান ফরায়েজি, মেজবাউদ্দিন, নাদিম, আসিফ জাদ্দারি, রুকনুজ্জামান, জুনায়েদ, জিয়াউদ্দিন রুবেল, আরো অনেকে আহত হয়েছে। তারা হসপিটালে এসেছে। এবং হাবিবুল বাশার, আমরা বলবো আজকে আমাদের এ পর্যন্ত আমরা 15 জনের তালিকা পেয়েছি। আরো অনেকে হসপিটালে আছেন, তারা আসতেছে। আপনারা তাদের সাথে কথা বলবেন একটু দয়া করে। আমি আপনাদেরকে, এরা বৈধ ছাত্র সবাই ওইখানে, যারা হামলা করেছে তাদের নামও বললাম, যারা আহত হয়েছে তাদের নামও বললাম। আমরা এখন পর্যবেক্ষণ করব প্রশাসন কি ব্যবস্থা নেয়। আর বিকাল 4টায় আমাদের একটা বিক্ষোভ মিছিল রয়েছে। এই বিক্ষোভ মিছিলে আমরা ইনশাআল্লাহ নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাস এবং দখলদারিত্বের বিরুদ্ধে দ্বিগুণ শক্তিতে ইনশাআল্লাহ আবার মাঠে নামবো। হয়তো বেঁচে থাকবো অথবা চাঁদাবাজ সন্ত্রাসীরা বেঁচে থাকবে। লড়াই একটা হবে ইনশাআল্লাহ ঢাকা।